আসামি রক্ত। কি হলো স্যার, আপনি কিছু ভাবছেন? না, এর মুখটা দেখতে পাচ্ছ? একদম শান্ত, মানে ও জানেই না যে ওকে গুলি করা হচ্ছে। এখানে সবকিছুই একদম পরিষ্কার গোছানো, মনে হচ্ছে কেউ ক্রাইম সিন সাজিয়ে দিয়েছে আমাদের বোকা বানানোর জন্য। স্যার তার মানে আপনার মনে হয় কেসটা ডবল সুইসাইডের নয়, বরং ডবল মার্ডারের? কিছু তো গন্ডগোল আছে এই কেসে। সবকিছু এতটাও সোজা নয় যা আমরা দেখতে পাচ্ছি। বস, দুজনকে একটাই বন্দুক থেকে গুলি করা হয়েছে, আর ওই বন্দুকে কৈলাসের আঙুলের ছাপ আছে। আসলে আমার মনে হচ্ছে না যে এটা আত্মহত্যার ব্যাপার। তো আপনারও মার্ডার মনে হচ্ছে তো স্যার? এক্স্যাক্টলি, এটা মার্ডারই। বস, কৈলাসের শরীরের 7টা হাড় ভেঙে গেছে, আর এই ফ্র্যাকচারটা এখনকার, নতুন, পুরানো নয়। মারপিট করেছিল ওরা? তেমন তো মনে হচ্ছে না বস, কারণ এর শরীরে কোথাও কোনো জায়গায় কোনো চিহ্ন নেই, কোনো আঘাত নেই। স্যার কিন্তু এটা কি করে হতে পারে? কোনো আঘাত না লেগে কারো 7টা হাত কি করে ভাঙতে পারে? সেটারই তো উত্তর খুঁজছি আমি। স্যার, হ্যাঁ, এই সুনিধি আর কৈলাসের জামা কাপড়ে আমি অনেক কিছু পেয়েছি। এই ফ্যাট, প্রোটিনস, এনজাইমস, ফসফোলিপিডস, ল্যাক্টোমিনারেলস, এই সমস্ত কিছু ট্রেসেস পাওয়া গেছে। এতগুলো জিনিস এই দুজনের ড্রেসে পাওয়া গেছে? এতগুলো জিনিস আসলো কোথা থেকে? আমি স্যার সেটাই খোঁজার চেষ্টা করছি। স্যার, ওই দয়া তো এলো না এখনো। আমি কালকে ওকে ফোনও করেছিলাম, কিছু আর্জেন্ট পেপারস ছিল সাইন করানোর জন্য। এখানে আসেনি মানে? কাল রাতে তো এখানে আসার জন্য বেরিয়ে এলো, কিন্তু এখনো পৌঁছয়নি। রবি, দয়াকে ফোন করো এখনই। স্যার দয়া স্যার ফোনই তুলছেন না। ফোন ধরছে না? স্যার ও তো এরকম করে না। লোকেশন দেখো তো কোথায় দেখাচ্ছে। স্যার দয়া স্যারের ফোনের লোকেশন তো ক্রাইম সিনেই দেখাচ্ছে। হ্যাঁ। তাহলে কি আবার ওই ক্রাইম সিনে গেছে? আরে যদি যায় তো বলবে তো। না স্যার, ফোন ক্রাইম সিন থেকে বেরোয়নি, ওখানেই রয়েছে কাল রাত থেকে। কি? স্যার আমরা যখন ক্রাইম সিন ওখানে সিল করছিলাম, দয়া তো ওখানে ছিলই না, কেউই ছিল না ওখানে। দয়া গেছে কোথায়?
স্যার দয়া স্যারের ফোন তো এখানেই ট্র্যাক হয়েছে, কৈলাসের বাড়িতে, কিন্তু দয়া স্যার তো এখানে নেই। আরে কিন্তু ফোনের লোকেশন তো এখনো এখানেই দেখাচ্ছে। হ্যাঁ স্যার, লোকেশন তো এটাই দেখাচ্ছে। স্যার কোনো রকম কিছু? স্যার দুটো খুন হয়ে গেছে স্যার, আর হঠাৎ করে দয়া স্যার এইভাবে উধাও হয়ে গেলেন। আচ্ছা, কালকে তুমি এক্স্যাক্টলি দয়াকে ঠিক কোথায় দেখেছিলে? আমি এখানে দাঁড়িয়েছিলাম, এভিডেন্স চেক করছিলাম, আর দয়া স্যার ওই দিকে দাঁড়িয়েছিলেন, ফোনে কথা বলছিলেন ফরেনসিক ল্যাবে, আর আমি আপনাকে ডাকতে ওই দিকে গেছি, আর তারপর থেকে ওনাকে দেখতে পাচ্ছি না। ভিতরে কিচ্ছু নেই স্যার। অদ্ভুত ব্যাপার তো, কিন্তু ফোন তো এখানে আছে, গেল কোথায়? স্যার, স্যার, অভিজিৎ স্যার, স্যার, স্যার স্যার দয়ার মোবাইল। দয়া? অভিজিৎ স্যার, স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। বুঝতে পারছি না স্যার, এসব কি করে হয়ে গেল? যেই আমি টেবিলে হাতটা রেখেছি, ছট করে দরজাটা খুলে গেল। হয়তো এটা দিয়েই খোলে এখানকার দরজা। এই দেখো, আমি দয়ার মোবাইল পেয়েছি। আমার মতো দয়াও এইভাবেই ঢুকেছিল এখানে। বাটন? স্যার দয়া স্যার, বাচ্চার রুমাল এখানে কি করে এলো? স্যার স্যার পিছনে আরেকটা দরজা আছে, যেটা যেটা বাইরে একটা ছোট রাস্তার সাথে কানেক্টেড। লুকোনো গোডাউনের লুকোনো জায়গা। থ্যাংক গড, বাচ্চারা ঠিক আছে। অন্তত এদেরকে ঘুমের ওষুধ তো দেওয়া হয়নি। তো এই গোডাউনের ব্যাপারে আপনারা কিছুই জানেন না? স্যার, আমরা তো ওদের প্রতিবেশী ছিলাম, আত্মীয় তো ছিলাম না যে জানতে পারবো ওদের বাড়িতে কি চলছে না চলছে। স্যার, এর বাড়িতে গোডাউন রয়েছে, তাতে প্রবলেমের কি আছে? টায়ারের চিহ্ন। আপনারা এভাবে জিজ্ঞাসাবাদ করে কি প্রমাণ করতে চাইছেন? যেন আমরাই দোষ করেছি। তার কারণ একজন সিআইডি অফিসারকে পাওয়া যাচ্ছে না। যে দুজন এখানে থাকতো ওরা তো মারা গিয়েছে, মানে এটা তৃতীয় কারো কাজ। এই আশপাশে তো আপনারাই থাকেন নাকি? স্যার স্যার ওইখানে টায়ারের চিহ্ন রয়েছে, আর চিহ্ন দেখে মনে হচ্ছে যে কোনো বড় ট্রাকের। ট্রাকের? হ্যাঁ স্যার, চাকার দাগের পাশে সবজির টুকরো পড়ে আছে ওখানে স্যার। তার মানে কোনো সবজিওয়ালা ট্রাক এসেছিল এখানে। এটা আবার যেন বলবেন না যে এখানে কোনো সবজির ট্রাক আপনারা দেখেননি। স্যার, আমরা তো কখনো দেখিনি। অদ্ভুত তো, সব ব্যাপারই না। আপনারা সরে যান, সরে যান বলছি। তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো? একটা কথা মনে রাখবে, এই বন্দুক কিন্তু কোনো খেলনা নয়, এতে কেউ মারাও যেতে পারে। কথা দেওয়ার বন্দুক নিয়ে কোনোদিন খেলবে না। আমি কখনো খেলবো না। খেলনা বন্দুক দিয়েও নয়। না। আর আপনাদের তো খেয়াল রাখা উচিত ছিল। আপনারা এই যে বাচ্চাদের খেলার জন্য বন্দুক দেন না, তাই ওদের অভ্যেস হয়ে যায় বুঝে বা না বুঝে বন্দুক চালানোর জন্য বা ওটা নিয়ে খেলার। আর সেই জন্যে ওরা আসল বন্দুক পেলেও তো এটা বুঝতে পারে না যে এটা আসল না খেলনার বন্দুক। আর একটু হলেই তো পুরবীর।
দয়ার বন্দুক? বস আজকে বলেছে আজ রাতে ওই পার্টি আসবে এই বাচ্চাদের ডেলিভারি নিতে, ঠিক আছে? সে তো ঠিক আছে বস, বাচ্চাগুলো তো ঠিক জায়গাতে পৌঁছেই যাবে, কিন্তু এই সিআইডি লোকেদের কি করব? যদি বলো ওপরওয়ালার কাছে পাঠিয়ে দেবো নাকি ওদের? ওর কপালে তো তাই লেগে আছে দেখছি। তবে কি করতে হবে বসে এবার জিজ্ঞেস করে নেবো। আর একটা কথা বল, ওই সিআইডির বডি বিল্ডারকে এখানে আর কি প্রয়োজন? সাইজ দেখেছিস একবার? আরে ভালো হয়েছে অজ্ঞান করার ওষুধ খাইয়ে রেখে দিয়েছি, যদি জ্ঞানে থাকতো না ভাই তাহলে তাণ্ডব নৃত্য শুরু করে দিত এতক্ষণে। আরে ভাই, পূরবী কেমন আছে? ঠিক আছে স্যার, ভাগ্য ভালো যে গুলি ওর পা ছুঁয়ে চলে গেছে। থ্যাংক গড। যাক ভালো হয়েছে। স্যার, যে কেমিক্যালস ওই জামা কাপড়ে পাওয়া গিয়েছিল ঠিক সেই কেমিক্যালস আমি এই বেসমেন্টে পাওয়া ন্যাপকিনে পেয়েছি। কোন কেমিক্যাল? মিল্ক পাউডার, মিল্ক পাউডার? যেটা ছোট বাচ্চাদের নিউবর্ন বেবিসকে দেওয়া হয়। কিন্তু স্যার, কৈলাস আর সুনিধির বাড়িতে তো আমরা কোনো বাচ্চাই দেখিনি। না না, একটা বাচ্চা তো অবশ্যই থাকবে, কারণ আমি এই ন্যাপকিন থেকে বেবি স্যালাইভা মানে বাচ্চা থুতু পেয়েছি। কিন্তু যদি কোনো বাচ্চা থাকেও তো কেউ স্টোর রুমে কেন রাখবে? অভিজিৎ, কোনো বাচ্চাকে গুম ঘরে রেখেছে, এর মানে হলো বাচ্চাদের উধাও করা। বেবি ট্রাফিকিং, বেবি ট্রাফিকিং। সেই জন্যই ওদের বাড়িতে ওরা এই লুকোনো গোডাউন বানিয়ে রেখেছিল আর পিছনে লুকোনো দরজা। বস, হ্যাঁ বস, এটা কনফার্ম হয়ে গেছে যে এই দুজন আত্মহত্যা করেনি, এদের দুজনকে মার্ডার করা হয়েছে। আর এই মহিলার রক্তে আমি কিছু নেশার জিনিস পেয়েছি যেটা মানুষকে অজ্ঞান করার কাজে ব্যবহার হয়। সুনিধির বডিতে আর এই কৈলাসের বডিতেও? বস, কৈলাসের বডিতে এত ধরনের ড্রাগস কেমিক্যাল রয়েছে যে এক্স্যাক্টলি বোঝাই যাচ্ছে না যে কোন কেমিক্যালটা ব্যবহার করা হয়েছে। ওষুধের কেমিক্যাল মানে হচ্ছে বস, এই যে কৈলাসের একটা অনেক রেয়ার অসুখ ছিল, হাইড্রোডাইস্পেসিস ওসিফিকাস প্রোগ্রেসিনা। এই অসুখে মানুষের টিস্যুগুলো খুব কমজোর হয়ে পড়ে আর ওর হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়। সামান্য একটু অসাবধানতা, একটু আঘাত লাগলেই হাড়গুলো ভেঙে টুকরো হয়ে যায়। তাহলে যাদের এরকম রোগ আছে তাদের তো খুবই সাবধানে যাতায়াত করতে হয় নিশ্চয়ই। একদম, যদি কোনো একটা জিনিসের কোনাও ঠেকে যায়, আঘাত একটু লাগলে হাড়গুলো ভেঙে যাবে। তাহলে একটা কথা তো পরিষ্কার অভিজিৎ, ওই কৈলাস অসাবধানে তার হাড় ভাঙেনি, অন্য কেউ জোর জবরদস্তি করেছে কৈলাসের সঙ্গে। একদম ঠিক বস, আমার মনে হচ্ছে খুনি জানতোই না যে কৈলাসের রেয়ার ডিজিজ আছে, ওকে জোর জবরদস্তি করেছে। ওর মনে হয়েছে যে একে খুনের বদলে আত্মহত্যায় কনভার্ট করা সম্ভব। বস, এই যে এটা হচ্ছে ওর ইন্ডেক্স ফিঙ্গার, এটা নিজের ইচ্ছায় ট্রিগারে যায়নি, খুনি জবরদস্তি করে এই আঙুলটা ট্রিগারে রেখেছে আর আঙুলে চাপ দিয়ে বন্দুকটা চালায়, আর এই জবরদস্তির কারণেই আঙুলটা ভেঙে যায়। অনেক লম্বা প্ল্যান করেছিল ওই খুনি। হয়তো খুনি সে সময় গোডাউনে লুকিয়েছিল আর দয়া দেখতে পেয়ে গেছে। হতে পারে। ওই সবজি ট্রাকের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, পঙ্কজ চেষ্টা করছে ট্রাকের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। এমন ট্রাকওয়ালাদের খুঁজছে যারা সবজি নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া দিয়ে থাকে। দেখ তো কি হলো, দেখ দেখ গিয়ে দেখ তাড়াতাড়ি। দেখ কি হয়েছে। কিছু নেই এখানে। আরে ওই সিআইডি লোকটার আবার জ্ঞান ফিরে আসলে তো, দেখ ভালো করে দেখ। চল। যা। আরে বাচ্চাগুলোকে দেখ তাড়াতাড়ি। দেখছি এক্ষুনি, এইদিকে গিয়ে। বাচ্চাগুলো রাজু, আরে বল না কেউ, কি হলো কি? আরে ওই অমর, আরে কি হলো? রাজু,
আরে পালিয়ে গেছে, বাচ্চাগুলোও নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা আত্মহত্যার কেস, কিন্তু আপনারা এমন করে প্রশ্ন করছেন যেন খুন করা আর হয়েছে। আমি যদি এখন এটা বলি যে এটা সুইসাইড নয় মার্ডার, তো মার্ডার? হ্যাঁ মার্ডার। এটা শুধু মার্ডারই নয়, এই কৈলাস আর সুনিধি ক্রিমিনালও ছিল। ওরা শিশু পাচারের কাজ করত। বাচ্চাদের পাচার করা? হে ভগবান, কি যে হচ্ছে আমাদের পাড়ায়। আরো অনেক কিছু হচ্ছে এখানে। আপনাদের মধ্যে কেউ কৈলাসের বাড়িতে অচেনা কাউকে আসতে দেখেছিলেন? কোনো নতুন লোককে? স্যার আমরা তো সারাদিন কাজ নিয়েই পড়ে আছি, আমরা কি করে জানবো কে কার সঙ্গে দেখা করতে আসে আর কে কার সঙ্গে নয়? বাহ, না কেউ কিছু দেখেছে আর না কেউ কিছু শুনেছে, আর না আপনারা বলতেও রাজি। ওই 3 বাঁদরের কথা আমার মনে পড়ে গেল, যারা না খারাপ দেখে, না খারাপ শোনে, আর না খারাপ বলে। অদ্ভুত আপনারা। আরে ওই যে গাড়িতে পালাচ্ছে, ওইদিকে দেখ। আরে ওই মোটু থাম! চল 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 চল। স্যার, স্যার ওই বাড়ির ভিতর নতুন কিছু তো পাইনি। এই এই ঘুঙুর পেয়েছি, যেটা হয়তো নতুন। ঘুঙুর? এই সুনিধি ডান্সার ছিল নাকি? না স্যার, সুনিধি নয়, কৈলাস। ও ভারতনাট্যম শিখতো। কৈলাস ভারতনাট্যম শিখতো, সুনিধি নয়? হ্যাঁ স্যার, কৈলাসই শিখতো। প্রত্যেক বুধবার টিচার আসতেন হলুদ রঙের স্কুটারে। আচ্ছা, বাকি কিছু তো আপনার মনে নেই। এটা এত ডিটেলে আপনার কি করে মনে আছে? কারণ আমি নিজেই নাচ শিখতে চেয়েছিলাম, এই জন্য কৈলাসের কাছে টিচারের নাম্বার চেয়েছিলাম, কিন্তু ও কিছুতেই দিল না। তাই একদিন আমি টিচারের কাছে চলে গেলাম, ওনাকে বললাম ডান্স শিখতে চাই, কিন্তু উনি বললেন ওনার কাছে সময় নেই। আই সি। আমরা একটা ভালো প্রমাণ পেয়ে গেলাম এখান থেকে। এই কৈলাস তো ডান্স শিখতেই পারে না, ও তো হাড়ের রোগ ছিল। স্যার হতে পারে এই ভরতনাট্যম টিচার ওই গ্যাংয়েরই মেম্বার, যারা এই অপরাধে যুক্ত। এক্স্যাক্টলি। এখানে ডান্স শেখাতে প্রত্যেক বুধবারে আসতো না? চেকপোস্ট থেকে গত 3টে বুধবারের ফুটেজ তুমি বের করো। হলুদ রঙের স্কুটি করে কজন মহিলা এসেছেন, ওদের মধ্যে কেউ একজন হবে এই ডান্স টিচার। হ্যাঁ পঙ্কজ, কি জানতে পারলে সুনিধি আর কৈলাসের ফোন রেকর্ডার ব্যাংক থেকে? বিশেষ কিছু নয়, খুবই চালাক। আচ্ছা, ওই সবজি ট্রাকের ব্যাপারে কি জানতে পারলে?
পালিয়ে গেছে সিআইডি লোকটা। আরে বাচ্চাগুলো নিয়ে গেছে, খোঁজ খোঁজ তাড়াতাড়ি খোঁজ, তাহলে প্রাণ যাবে আমাদের। চল চল স্যার, ওই কৈলাসের ডান্স টিচারের হলুদ স্কুটার পাওয়া গেছে, যেটা সে প্রতি বুধবার আসতো। এই আরটিও থেকে ডিটেলসটা বের করেছো? হ্যাঁ স্যার, নমিতা নামের কোনো মেয়ে। আর এ কোনো ডান্স টিচার না, বরং একটা ম্যাটারনিটি হসপিটালে নার্সের কাজ করে। এটা কি রক্ত? আপনার তো ব্যথা লেগেছে, এভাবে দাঁড়িয়ে থাকলে পড়ে যাবেন। কত রক্ত বেরোচ্ছে, আপনার একটু কষ্ট হচ্ছে না? বাবু, তুমি এখানে কার সাথে থাকো? একলা থাকো? না না, মা আর বাবা আছে তো, কিন্তু আজ ওরা শহরে গেছে, কারণ কৃষকদের র্যালি আছে তো, তাতে অংশ নিতে। ও, তাহলে তো আমার এখানে থাকাটা ঠিক হবে না, কারণ আমার জন্য এই বাচ্চাটাও যেন বিপদে না পড়ে যায়। আরে আরে, আপনি বাইরে যাচ্ছেন এখন? বাবু, আমাকে যেতে হবে এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, প্রথমে কিছু খেয়ে নিন, শক্তি পাবেন, তারপরে চলে যাবেন। বাবা সবসময় বলে বাড়িতে আসা অতিথি একদম ভগবানের মতো হয়, তাকে না খাইয়ে পাঠাতে নেই। খুব ভালো কথা বলে তোমার বাবা। আচ্ছা বাবু, একটু একটু দুধ পাওয়া যাবে এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে বস, নমিতার খুন 1 ঘন্টা আগে হয়েছে, তোমাদের ওখানে পৌঁছে যাবার ঠিক 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে? তার মানেটা কি স্যার? এর মানে হলো এটাই ফেডরিক, যে খুনি অনেক বড় প্ল্যান করেছিল কৈলাস আর সুনিধিকে মারার জন্য, কিন্তু
নমিতাকে মারার জন্য এত তাড়াহুড়ো কেন? এত তাড়াহুড়ো করছিল কেন? আরে চাইলে তো ওদের দুজনের সঙ্গে মেরে ফেলতে পারতো। হ্যাঁ স্যার, 20 ঘন্টা পরেও নমিতাকে খুন করে, আর এতগুলো প্রমাণও রেখেছে। এর কি মানে হতে পারে? অভিজিৎ, খুনি নমিতাকে মারতে চায়নি। নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার জন্য ওকে লাস্ট মোমেন্টে ডিসাইড করতে হয়েছিল নমিতাকে মেরে ফেলার জন্য। কিন্তু এমন কি কারণ ছিল ওই খুনিটার? স্যার আমার মনে হয় স্যার এই নমিতা আবার আমাদের কাছে আসছিল না তো? বা হয়তো খুনি এটা জানতে পেরে গিয়েছিল যে আমরা নমিতার কাছে যেতে পারি। খুনি প্রতিবেশীদের মধ্যেই কেউ একজন। ও আমাদের কথা শুনে ফেলেছিল, তাই আমরা নমিতার বাড়িতে যাওয়ার আগেই খুনি ওখানে পৌঁছে যায় আর নমিতাকে খুন করে দেয়। একটা কাজ করি, আমরা সব প্রতিবেশীদের ঠিকুজি খুঁজে বের করতে হবে। আঙ্কেল, আঙ্কেল, তোমাদের শত্রুতা আমার সাথে, বাচ্চাটাকে ছেড়ে দাও। আঙ্কেল, আঙ্কেল, বাচ্চাকে ছাড়! হ্যাঁ অভিজিৎ, স্যার, সমস্ত প্রতিবেশীদের ফোন আমি ট্র্যাক করে দেখলাম, কেউই তো স্যার নমিতাকে কোনো ফোনই করেনি, আর দুজনের কাছে তো ফোনই নেই। তার মানে খুনি যখন খুন করতে গিয়েছিল তখন মোবাইল ফোন সঙ্গে নিয়ে যায়নি। আর কি জানতে পেরেছো প্রতিবেশীদের কাছে? স্যার সবারই কিছু না কিছু রোগ আছে। কারোর হাই প্রেশার রয়েছে, কারোর ডায়াবেটিস রয়েছে। আর স্যার, দুজনের শরীরে পেসমেকার বসানো আছে। আচ্ছা, পেসমেকার লাগানো আছে। তাহলে অভিজিৎ, যাদের পেসমেকার লাগানো আছে তাদের কাছে তো স্মার্টফোন থাকবে না, কারণ যদি কোনো স্মার্টফোন পেসমেকারের কাছাকাছি চলে আসে তখন পেসমেকার বন্ধ হয়ে যায়। কারা এই দুজন? স্যার, এই জীবন আর মহেশ, এদের কাছে কোনো মোবাইল ফোন নেই। জীবন আর মহেশ? তাহলে এদের পেসমেকার ট্র্যাক করা যাক। আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার। বাচ্চাটা কোথায়? ভেতরেই রয়েছে। বস, একে কি করবো? মেরে দাও ওকে।
স্যার তুমি ঠিক আছো? স্যার বাচ্চা বাচ্চা কোথায় বাচ্চা? ব্যাস, জীবন, আর এগুলো বাচ্চাদের যে কি হতে পারে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? জীবন, তোমার খেলা শেষ হয়ে গেছে, এবার চুপচাপ তুমি আমাদের কাছে সারেন্ডার করো। রেসিপি বেশি কথা নয়। দয়া, দয়াকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কেউ কোথাও যাবে না। এই, বেশি চালাকি করো না। তোমরা সিআইডির লোকেরা এখানে এলে কি করে? সিআইডি অপরাধীর কাছে পৌঁছানোর রাস্তা নিজেরাই খুঁজে নেয়, আর এবার সেই রাস্তা বলে দিয়েছে তোমার বুকে যেটা বসানো আছে, সেই পেস মেকারটাই ওই বলেছে। পেসমেকার? হ্যাঁ, পেসমেকার। তুমি কি ভেবেছিলে তোমার পেসমেকার শুধু তোমার হার্টবিটটাই রেকর্ড করে? আরে তার সাথে সাথে এটাও রেকর্ড রাখে যে তুমি কোথায় যাচ্ছ আর কোথা থেকে আসছো, বুঝেছো? ব্যাস, আমরা খোঁজ পেয়ে গেছি। নমিতার খুনের সময় তুমি ওর বাড়িতেই ছিলে। জীবন বাবু, সুনিধি আর কৈলাস বাবুর মৃত্যুর সময়ও আপনি ঘুমোচ্ছিলেন না, আপনি জেগেছিলেন, সেটাও আপনার পেসমেকার আমাদেরকে জানিয়েছে। আমি যদি ওকে না মারতাম ও আমাকে মেরে দিত, আমার সমস্ত ব্যবসা নষ্ট করে দিচ্ছিল। সেই জন্যই আমি ওকে মেরে আত্মহত্যা দেখিয়েছিলাম। আপনি তো ভাবতেই পারেননি, তাই না, যে সিআইডির টিম আপনার এই ডেরা পর্যন্ত পৌঁছে যাবে আর আপনার খেলা শেষ করে দেবে। সবই তোমাদের অফিসার দয়ার জন্য হয়েছে। ভুল সময়ে ভুল জায়গায় পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, দয়ার একটা পুরনো অভ্যেস। অপরাধের কাছে পৌঁছানোর জন্য দয়া ভুল সময় আর ভুল জায়গাতে পৌঁছেই যায়। কি দয়া, ঠিক বলছি তো আমি? দয়া, 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 জীবন, যারা ঠিক করে নিজের মাকে চিনতে পারেনি তাদেরই জীবন তুমি নষ্ট করতে যাচ্ছিলে। জানি না তুমি কতগুলো নিরীহ শিশুর প্রাণ নিয়েছো। এর থেকে নিকৃষ্ট অপরাধ কিছু হতে পারে না। ফাঁসির থেকেও যদি কোনো বড় শাস্তি পৃথিবীতে থাকতো না, সেটাও তোমার জন্য কম হয়ে যেত। চলো, তোমরা ওই বাচ্চাদের সামলাও। টিকু, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, খুব ভালো বন্ধু তুমি। আবার দেখা হবে। ওকে আঙ্কেল। নিজের খেয়াল রেখো। হ্যাঁ, অভিজিৎ, দয়াকে হসপিটালে নিয়ে যাও। ইয়েস স্যার। আরে বাবা, হসপিটালে যেতে হবে না, আমি ঠিকই আছি, যাওয়ার কোনো প্রয়োজন না না নেই। দয়া, স্যার যখন অর্ডার দিয়েছে তোমাকে হসপিটালে নিয়ে যেতেই হবে। ভাই, চলো। একটা কাজ করি, হসপিটালে গিয়ে তারপর ব্যান্ডেজ করে বেরিয়ে আসি। আমি তো বলবো তুমি অ্যাডমিট হয়েই যাও। ভালোই হবে তাহলে যদি ওখানকার কোনো লেডি ডক্টরের সঙ্গে তোমার বিয়েটাও হয়ে যায়। হ্যাঁ, বিয়ে? এই বিয়ের কথাটা কোথা থেকে এলো? আরে ভাই, এত মিষ্টি মিষ্টি তিনটে নিষ্পাপ শিশুকে তুমি তো সামলাচ্ছিলে। একটা কেসে আমিও দুজন শিশুকে সামলাচ্ছিলাম, তাই আমাদের অভ্যেস তো ভালোই হয়ে গেছে। তাই আমরা বিয়েটাও করে ফেলি নাকি? আচ্ছা, তাহলে একটা কাজ করি, হ্যাঁ, কোনো ভালো হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়ে যাই। দেখি ওখানে গিয়ে কোনো ভালো দেখতে ডক্টর পেয়ে যাই। চলো আমিও যাই তোমার সঙ্গে, আমিও তাহলে অ্যাডমিট হয়ে যাই। রজত, লিসেন রজত, প্লিজ তুমি আর সাসপেন্স ক্রিয়েট করো না। বলো না কি এমন বড় খবর যেটা তুমি আমাদের সবাইকে জানাতে চাও? আরে বলছি বাবা, বলছি, আগে সবাইকে ডেকে নাও। ওকে ওয়েট, গাইস গাইস, কি ভাই, কি ব্যাপার? নাও টেল আস। খুব তাড়াতাড়ি জানতে পারবে তুমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি। আর সেটা কি? বলছি বাবা। এই রিয়া, দেখো, ওই যে তোমার সারপ্রাইজ। আর এটা কি লেখা রয়েছে? মজা করারও একটা সীমা থাকা উচিত। তুমি এটা দেখানোর জন্য আমাদের এখানে ডেকেছো? আরে না রিয়া, এটা আমার প্ল্যান ছিল না। আমি তো লিখিয়েছিলাম উইল ইউ ম্যারি মি। মিথ্যে বলো না রজত। আরে আমি সত্যি বলছি রিয়া, তোমাকে প্রপোজ করার জন্যই এখানে এনেছিলাম। ট্রেনটা তো আমিই বুক করেছি, তাই না? আরে এটা কে পড়ছো বন্ধু? চলো।
আপনারা পিছনে সরে যান প্লিজ, পিছনে পিছিয়ে যান আপনারা। আমাদের কাজ করতে দিন। স্যার পুরো বডি ফেটে গেছে স্যার। একটু দেখো এর পকেটে কোনো আইডি আছে কিনা। আচ্ছা, আপনারা এই লোকটাকে ওপর থেকে পড়তে দেখেছেন? হ্যাঁ স্যার, স্যার ও একটা প্লেন থেকে পড়ে গিয়েছিল আর ওই প্লেনে একটা মেসেজও ছিল। কি ধরনের মেসেজ? একটা বড় কাপড় ছিল আর ওখানে লেখা ছিল যে সবাই মারা যাবে। প্লেনে? হ্যাঁ স্যার। প্লেনে এই ধরনের মেসেজ? সবাই মরে যাবে? স্যার হ্যাঁ হ্যাঁ পঙ্কজ, এই পকেটে তো কিছুই নেই। কিচ্ছু নেই? এর শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে? গুলি করার কিংবা ছুরি মারার? না স্যার, আঘাতের কোনো চিহ্ন নেই, কিন্তু এই দেখুন এখানে কিছু অদ্ভুত দাগ রয়েছে। দাগ তো এর পুরো শরীরে। স্যার এর চোখটা দেখুন, রক্তের মতন লাল। আর এর মুখ থেকে গ্যাজলাও উঠেছে। স্যার এনাকে আবার বিষ দেওয়া হয়নি তো? না ফ্রেডি, বিষ তো মনে হচ্ছে না। যদি বিষ দেওয়া হতো তাহলে পুরো শরীর নীল হয়ে যেত। এটা অন্য কোনো ব্যাপার মনে হচ্ছে। এই দাগ অন্য কিছু। তার মানে স্যার এই মৃত্যু নর্মাল নয়? মনে তো হচ্ছে সেটাই। এই দাগ দেখে মনে হচ্ছে যে মৃত্যুর কারণ খুব সাংঘাতিক। আর কারণটা কি এটা তো ফরেন্সিক ল্যাবে গেলেই বোঝা যাবে। স্যার, ইটস এ এমার্জেন্সি, উই নিড ইউ রাইট নাও। ও ওকে স্যার প্যাসেঞ্জারের অবস্থা ভালো নয় স্যার। স্যার প্লিজ আপনি চলুন। হ্যাঁ স্যার। স্যার উপরে। এক্সকিউজ মি, কিছু সমস্যা হয়েছে? না স্যার, সব ঠিক আছে স্যার। আই সি। আমি সিআইডি অফিসার। যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলুন, আই ক্যান হেল্প ইউ। স্যার আপনি আমার সাথে উপরে চলুন। দিস ওয়ে স্যার। উনি সিআইডি অফিসার। স্যার এই প্যাসেঞ্জারের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আর স্যার ওনারা দুজন হচ্ছেন ডক্টর। কি হয়েছে কি না? স্যার ইনি মারা গেছেন। কি? হ্যাঁ। হ্যাঁ স্যার, কি করে? খুব অদ্ভুতভাবে এনার মৃত্যু হয়েছে স্যার। এই দেখুন, আমরা কিছুতেই বুঝতে পারছি না যে এটা কোনো জিনিসের রিয়াকশন না অন্য কিছু। এই লোকটা কি এখানে বিজনেস ক্লাসে একাই যাচ্ছিলেন? না স্যার, উনি তো ইকোনমিক ক্লাসেই ট্রাভেল করছিলেন, কিন্তু বিজনেস ক্লাস খালি ছিল আর ওনার অবস্থাও খুব খারাপ। যাতে অন্যরা প্যানিক না করে তাই ওনাকে এখানে ট্রান্সফার করা হয়েছে। আই সি। স্যার, এটা কি? স্যার এই কাগজের টুকরোটা ওনার কাছে পাওয়া গেছে। যদি পাইলট প্লেনটাকে নামানোর চেষ্টা করে তো আবার এইরকমই হাল হবে। এই লোকটার খুন হয়েছে আর খুনি প্লেনের মধ্যেই রয়েছে। স্যার মৃত লোকটার নাম রাজেশ, আর এই ছোট প্লেনটার পাইলট ছিল। ওই প্লেনটার ব্যাপারে কিছু জানা গেল যার থেকে ওই লোকটা পড়েছিল? হ্যাঁ স্যার, সমুদ্রতে এই প্লেনটার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, আর কোনো লাশ পাওয়া যায়নি। লাশ পাওয়া যায়নি মানে প্লেন খালি ছিল? স্যার তাহলে পাইলটকে প্লেন থেকে ফেললো কি? না পঙ্কজ, প্লেন খালি ছিল না। নিশ্চয়ই প্লেনের মধ্যে অন্য কেউ ছিল যে এই পাইলট রাজেশকে ধাক্কা মেরে প্লেন থেকে ফেলে দিয়েছে। আর প্লেন ক্র্যাশ হওয়ার আগেই ও নিজেই জলে ঝাঁপ দিয়েছে। যখন আপনারা এই পাইলটকে টাকা দিয়েছিলেন, মানে আমি বলছিলাম যে রাজেশ যে পাইলট ছিল এর ব্যবহার কেমন ছিল? ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর কথা বলা, কোনো রকম গন্ডগোল লেগেছিল? অদ্ভুত। না স্যার, আমি তো ওর সঙ্গে দেখা করলাম, ওকে টাকা দিলাম আর রিয়াকে প্রপোজ করার জন্য মেসেজটা দিলাম, ব্যাস। কিন্তু তখন তো একদম ঠিকই ছিল। স্যার, স্যার এবার কি আমরা যেতে পারি? না, যতক্ষণ আপনাদের রিপোর্ট না আসবে আপনারা যেতে পারবেন না। এক মিনিট। ইয়েস ডক্টর। দয়ারা ঠিকই বলছে, কিছুই হয়নি, এদের ছেড়ে দাও। আর ওই ওই পাইলট, ওই রাজেশ ভাই, ওর রিপোর্টে অনেক কিছু পাওয়া গেছে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন। তবে হ্যাঁ, যদি প্রয়োজন হয় আবার ডাকবো। ঠিক আছে স্যার। কি আছে ডক্টরের রিপোর্টে? কি করে মরেছে লোকটা? ধর, ওর মৃত্যুটা একটা খুব বিপজ্জনক নার্ভ এজেন্টের কারণে হয়েছে। হ্যাঁ পুরবি, এটা খুবই বিপজ্জনক টক্সিক কেমিক্যাল,
যে কোনো মানুষের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেয়। এত বিপজ্জনক কেমিক্যাল ডক্টর সালুকে এটা দিয়েছিল কিভাবে? ফ্রেডি, যে কোনো ভাবে দেওয়া যেতে পারে, খাবার সঙ্গে, জলের সঙ্গে, ইঞ্জেকশনের মধ্যে দিয়ে। কেউ কাউকে এরকম বিভৎস মৃত্যু কেন দেবে? এমন কি শত্রুতা ছিল? ও হ্যাঁ, এই যে পেন ড্রাইভ, এই পেন ড্রাইভ থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। এটাকে কম্পিউটারে কানেক্ট করে দেখো। আমি এই পেন ড্রাইভটা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আমি কি করতে পারি। আশা করছি আপনাদের মনোযোগ আমি আমার দিকে আকর্ষণ করতে সক্ষম হয়েছি। এটা তো শুধু একটা স্যাম্পল ছিল। এবার আমার কথা ভালো করে শুনুন। ফ্লাইট নাম্বার 471 এর একজন যাত্রী এতক্ষণে নিশ্চয়ই মারা গেছেন, আর অন্য বাকিরাও সব একে একে মারা যাবেন, এমনকি তোমাদের সিনিয়র অফিসার অভিজিৎ। যদি তোমরা আমার বলা কথা না শোনো তাহলে। অভিজিৎ, একে ভালো করে দেখো তো। 8 ঘন্টার মধ্যে এই মেয়েটাকে খুঁজে আমার কাছে পৌঁছে দেবে, নইলে সমস্ত প্যাসেঞ্জার ওখানে পৌঁছে যাবে যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। আর এটা তো সবে শুরু। অভিজিতের সঙ্গে সঙ্গে সমস্ত প্যাসেঞ্জাররা মারা যাবে যদি আমরা অভিজিৎকে না খুঁজে পাই। স্যার, কিন্তু খুঁজবো কি করে? নাম, অ্যাড্রেস কিচ্ছু নেই, আর শুধু 8 ঘন্টা বেঁচে আছে। এই মহিলা এর কাছে এত গুরুত্বপূর্ণ কেন? একবার যদি মেয়েটাকে ধরতে পারি তাহলে জানতে পারবো যে এই মেয়েটা এত দামি কেন। এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই। একটা কাজ করো, এই ফটোটা লোকাল ইনফরমার্স, পুলিশ স্টেশন আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও। খুব তাড়াতাড়ি এই মেয়েটাকে খুঁজতে হবে আমাদের। ততক্ষণে আমি অভিজিতের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। জানি তো এই ফ্লাইটে কি ঘটেছিল। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। আপনি একটা কথা বলুন তো, গ্রাউন্ডে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা আছে? প্লেনে ওয়াইফাই আছে, আপনি ওটার থ্রু কমিউনিকেট করতে পারেন। একটা কাজ করুন, এটাকে ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে দিন। স্যার, এটা কোনো ধরনের রিয়াকশন কি? দেখুন, যদি সংক্রামক হতো তাহলে হয়তো আমরা এতক্ষণে ইনফেক্টেড হয়েও গেছি বা হতেও পারতাম। আবার হয়তো মৃত্যুও হতে পারে স্যার। স্যার, দয়া ভাই, একটা প্রবলেম হয়েছে। যে প্লেনে আমি যাচ্ছিলাম সেখানে একটা মার্ডার হয়েছে, আর খুনি প্লেনের মধ্যেই আছে। একটা কাজ করো, সমস্ত প্যাসেঞ্জারদের ডিটেলসটা বের করো। দেখো কারোর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তো। ফ্লাইট নাম্বার 471। পুরবি, ফ্লাইট 471 এ যত প্যাসেঞ্জার আছে আর ক্রু মেম্বার্স আছে, ওদের সবার পুরো ডিটেলস বার করো। সবাই এমন করবেন যেন কিছুই হয়নি, একদম নর্মাল বিহেভ করবেন, ওকে? আর আপনি সিসিটিভি মনিটরে নজর রাখবেন, সমস্ত প্যাসেঞ্জারদের ফলো করবেন, কাউকে ডাউট হলে আমাকে বলবেন। ওকে স্যার। ততক্ষণ আমি দেখছি এই লোকটার সঙ্গে কি হয়েছে। আচ্ছা, আপনারা খাবার দাবার কাউকে দিয়েছিলেন কি? হ্যাঁ স্যার, অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে। তো সবাই কি খেয়েছিল? বলা তো মুশকিল কে কি খেয়েছিল, তবে অনেকেরই খাওয়া শেষ হয়ে গেছিল। হ্যাঁ স্যার, যারা গ্যালির কাছাকাছি ছিল তারা নিজে থেকে ড্রিঙ্কস নিয়ে খেয়েছিল। নিজেরাই ড্রিঙ্ক নিয়েছিল? ঠিক আছে, ওদের উপরে নজর রাখো। হয়তো ওরা কিছু মিক্স করেছিল বা করতে চলেছে। হ্যাঁ, কাউকে কিচ্ছু বলবেন না। কেউ যেন কিছু জানতে না পারে, তাহলে খুনি কিন্তু সতর্ক হয়ে যাবে। কোনো কিছু ডাউট হলে আমাকে ইনফর্ম করবেন, ওকে? এক্সকিউজ মি ম্যাম। ইয়েস স্যার। আপনি যিনি মারা গেছেন তার পাশেই ছিলেন না? ইয়েস স্যার। কাউকে সন্দেহ হয় আপনার? না স্যার, আমার কারোর উপরে সন্দেহ নেই, আর আমি তো কাউকে দেখিও নি। আই সি। আপনার নাম সোনালি, তাই না? হ্যাঁ স্যার। ক্যারি অন প্লিজ। থ্যাংক ইউ স্যার। এখানে ফ্লাইটে একজন সোনালি নামের অ্যাটেন্ডেন্ট আছে। স্যার 1 ঘন্টা হয়ে গেছে, ওই মহিলার ব্যাপারে কিছু জানতে পারিনি এখনো। হ্যাঁ পুরবি, শুধুমাত্র 7 ঘন্টা বেঁচে আছে আমাদের কাছে। যা কিছু ঘটে যাক, ওই মেয়েটাকে খুঁজতেই হবে আমাদের। এখানে ফ্লাইটে একজন সোনালি নামের অ্যাটেন্ডেন্ট আছে, ওর ডিটেলসটা বার করো তো, ওকে আমার সন্দেহ হচ্ছে। পুরবি, এই ক্রু মেম্বার্স আর প্যাসেঞ্জারদের লিস্ট এসে গেছে না? হ্যাঁ। একটু দেখো এই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সোনালি, এর অ্যাড্রেস কি? স্যার, সোনালির সম্বন্ধে কি জানতে চান স্যার? আপনি কে? আমি হলাম সোনালির হাজবেন্ড, আর ইনি আমার দাদা।
এ আমার ছেলে। এই ফ্লাইটে যাওয়ার আগে সোনালির ব্যবহার কেমন ছিল? কি হয়েছে স্যার, আপনারা এসব কেন বলছেন? আমরা সোনালি সম্পর্কে জানতে পেরেছি যে ও বাজে লোকের সঙ্গে মিশে বাজে কাজ করছে। আপনি কি কথা বলছেন অফিসার? ওই সোনালি তো এ ধরনের কাজ করতেই পারে না। ওটা জাজের পরেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, সোনালির রুম দেখাতে পারবেন? আমরা তল্লাশি করব। স্যার, সেই জন্য তো আপনাদের সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে। সার্চ ওয়ারেন্ট? বাবা, তুমি ভেতরে যাও। তো যখন ওয়ারেন্ট এসে যাবে তখন আপনি তল্লাশি করতে দেবেন তো? দেখুন, সার্চ ওয়ারেন্ট নিয়ে আসলে তখন আর তল্লাশি নিতে কে বাধা দেবে? এখন তো আমরা যাচ্ছি, কিন্তু এটা ভাববেন না যে সিআইডি আপনাদের ছেড়ে দিয়েছে। চলো। পঙ্কজ, মোবাইল বার করো তাড়াতাড়ি। যতক্ষণে সিআইডি লোকেরা ওদের সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবে না, ততক্ষণে আমাদের কাজও হয়ে যাবে। চল চল, বস গিয়ে ওখানে। ভাইটা গন্ডগোলের। স্যার, এই আবার কিডন্যাপ করেনি তো এই লোকগুলোকে? হতে পারে, যে কোনো ভাবেই হোক আমাদের ভেতরে যেতে হবে।